আগেরটা শিখেছি না বলছো না? এই ক্লাস না, কোথায়? ফার্স্ট ক্লাস। আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? তোমাদের ঈদ কেমন কাটলো? ঈদের নামাজ পড়তে কি সবাই বাইরে গিয়েছিলে মসজিদে? যাই হোক, পড়াশোনার অবস্থা কি? লেখাপড়া কি চলতেছে? এভাবেই সবাইকে পড়তে হবে, কারণ স্কুল কলেজ না খুললেও আমাদের পড়াটা চালিয়ে যেতে হবে। আর এখন তো তোমরা বড় হয়ে গেছো, এখন তো তোমরা অনার্সে পড়ো, এখন তোমরা নিজেরাই পারো, একটু ধরিয়ে দিলেই তোমরা নিজেরাই শেষ করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, আমার পরিচয় তোমরা জানো, সবাই জানো। তারপরে দেখো আমার পরিচয়টা দেয়া আছে, জান্নাতুল ফেরদৌসী, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, বাংলা কলেজ, ঢাকা। ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদের কি পড়াই? ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স। তো আমি যে তোমাদের লাস্ট ক্লাসে যেটা শুরু করেছিলাম, ধারার যোগফল। অনেকে আমার ক্লাস করেছো, আবার ম্যাক্সিমামে অনুপস্থিত ছিল। আর যেহেতু আমার আজকে এই চ্যাপ্টারটা পড়াতে হবে, সুতরাং আমাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে। যারা আগে একটা ক্লাস করেছো তাদের জন্য তাদের আরো ভালো করে পড়া হয়ে যাবে। আর যারা আজকে প্রথম ক্লাস করতেছো তারা কি করবা, একদম সুন্দর করে প্রথম থেকে আমি যেভাবে অঙ্কের নিয়ম দেখাবো তোমরা সেভাবে ফলো করবা, ইনশাল্লাহ সব পারবা। ঠিক আছে? তাহলে আমরা কি করব, ধারার যোগফল। এটা আমাদের ফান্ডামেন্টালের খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখানে এই ধারার যোগফল করব, তারপর আমরা ত্রিকোণমিতিক ধারার যোগফল করব, এবং এই ধারার যোগফল থেকে কোশ্চেন মাস্ট আসে। ঠিক আছে? কাজে এটা খুব ভালো করে আমরা আয়ত্ত করব, মন দিয়ে এবং বুঝে বুঝে করব। তাহলে যেখান থেকে আসুক, যেভাবেই আসুক, তোমার বইয়ের সাথে যদি মিল নাও পড়ে তোমরা পারবা ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে প্রথমেই আমার ধারার যোগফলে যেতে হলে, ধারায় যেতে হলে ধারার আগে আমাদেরকে কিছু যেতে হবে, প্রোগ্রামন ইংরেজি কি, প্রোগ্রেসেশন। তোমরা ইচ্ছা বাংলায় অ্যান্সার করতে পারবা, ইংলিশেও, তবে আমরা তোমাদের ক্লাসটা ইংলিশেই নিই, ইংলিশেই অ্যান্সার করলেই ভালো। ঠিক আছে? A sequence is said to be progression if there is a same relation between the terms and each term is related to its previous term under a uniform law. কি বুঝলাম? অর্থাৎ তোমাদের বিভিন্ন রকমের পদ থাকতে পারে। ধরো এখানে আছে 1 2 3 4। আচ্ছা, আবার এখানে আছে ধরো 1 4 5 7। এখন দেখো, প্রোগ্রামন হচ্ছে তোমার দুই বা ততোধিক পদ এই রূপে বিদ্যমান থাকবে। এখানে কতগুলো পদ আছে না, এখানে আরো আছে পদ, আমি লিখিনি। ঠিক আছে? দুই বা ততোধিক পদ এই রূপে বিদ্যমান থাকে যেন প্রত্যেকটা পদ তার পূর্ববর্তী পদের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী চলে। নির্দিষ্ট নিয়ম, এই নিয়মটা কিন্তু দুই ভাগ, এই জন্য আমি কিন্তু বললাম না কি নিয়মে চলে, অবশ্যই নির্দিষ্ট একটা নিয়মে চলবে। দেখো এখানে আছে 1, তারপরে আছে 2, তাহলে 2 এর আগে কি 1, ডিফারেন্স কত 1। এরপর কি 3 এর আগে কি আছে 2, ডিফারেন্স কি 1। তাহলে এটা কি, এটা একটা প্রোগ্রাম। অথবা ধরো এখানে আছে 2 4 6 8, কি 4 এর আগে কি আছে 2, এখানে ডিফারেন্স কত 2। 6 এর আগে কি আছে 4, ডিফারেন্স কত 2। তাহলে এটাও কি একটা নির্দিষ্ট ডিফারেন্স আছে, অর্থাৎ পার্থক্যটা সমান। এটা কি প্রোগ্রাম। কিন্তু এখানে আমি যদি লিখলাম 1 4 5, তো 4 এর আগে কি 1, মাঝখানে ডিফারেন্স কত 3, তারপর 5, কত ডিফারেন্স 1। এটা কোনো নির্দিষ্ট নিয়ম মানলো না। তাহলে এটা কি, এটা প্রোগ্রাম না। যেটা নির্দিষ্ট একটা নিয়ম মানবে, অন্তরটা সমান হবে, ডিফারেন্সটা কমন ডিফারেন্স, সেটাকে কি বলা হয়, প্রোগ্রাম। এক্সাম্পল দেয়া আছে। ঠিক আছে? এখানে এক্সাম্পলটা আমি এন পদ পর্যন্ত দিয়েছি, তোমাদের তো অসীম পর্যন্ত অঙ্ক আসবে। Each term is related to previous term by a common difference, যেটা বললাম, মানে কমন ডিফারেন্স থাকবে। কমন ডিফারেন্স, এই যেমন প্রথমটা এখানে কমন ডিফারেন্স কত 2,
আর দ্বিতীয়টা এখানে কমন ডিফারেন্স কত 3, এটাকে কি বলা হয় প্রগমন। এরপর আসো ধারা। এখন আমরা কি শিখবো ধারা। A series in math is simply the sum of the various numbers or elements of a sequence. ধারাটা কি কিছুই না, একদম এই যে আমি তোমাদের এখানে দেখালাম প্রগমন, এটার সাথে যদি তুমি যোগ চিহ্ন দিয়ে দাও তখন কি হয়ে গেল, এটা ধারা হয়ে গেল। শুধু যোগ চিহ্ন দিয়ে দিলাম তাহলে কি হয়ে গেল, এটা ধারা হয়ে গেল। ধারা কিন্তু দুই রকমের এখানে আছে, এখানে আমাদের বইয়ে মোটামুটি দুই রকমের ধারা পড়াবো আমরা। একটা হচ্ছে কি অ্যারিথমেটিক আর একটা হচ্ছে জিওমেট্রিক, ঠিক আছে। একটা হচ্ছে সমান্তর ধারা, ঠিক আছে, আর একটা হচ্ছে জ্যামিতিক ধারা। তাহলে সমান্তর ধারা সেটা কি, সেটা হচ্ছে in the numbers of a series is definite is called definite series, and when the numbers are indefinite is called indefinite series. অর্থাৎ যখন এই ধারাটা যখন n পর্যন্ত বলবে, n মানে কি এখানে একটা নির্দিষ্ট পর্যন্ত, সেটা তোমাকে যা বলে n সমান যেটা বলবে সেটা n পর্যন্ত থাকলে এটা হচ্ছে কি সসীম, অর্থাৎ এটা আমরা বের করতে পারবো, এটা সসীম সংখ্যা, সেটাকে বলা হবে সসীম ধারা। আর যদি এটা n না হয়ে হতো তোমার ইনফিনিটি, তাহলে সেটা হচ্ছে কি অসীম ধারা। এই ধারাটাও আমরা বের করব, এটা হচ্ছে আমরা অসীম যেহেতু আমরা লিমিট ধরে বের করে দেবো, নির্দিষ্ট মান বের করা যাবে না, কিন্তু লিমিট দিয়ে আমরা বের করে দেবো, ঠিক আছে। আচ্ছা, we will also discuss the following two types of series, one arithmetic series আর two হচ্ছে geometric series। arithmetic series, দেখো arithmetic series is a sequence of numbers in a particular order। আচ্ছা, যেটা হচ্ছে নির্দিষ্ট একটা নিয়ম অনুযায়ী চলবে, তার হচ্ছে এই ধারা, এটা এই যে পদটা, প্রত্যেকটা পদে তার পূর্ববর্তী পদের ডিফারেন্স সমান থাকবে এবং এটা একটা যোগোত্তর ধারা নির্মাণ করবে, অর্থাৎ যোগ অনুযায়ী এটা হবে ধরো 2, এখানে হচ্ছে 1 ডিফারেন্স, 3 এখানে হচ্ছে 1 ডিফারেন্স, এখানে 1 ডিফারেন্স, এটা যোগোত্তর ধারা, এটা হচ্ছে অ্যারিথমেটিক সিরিজ, ঠিক আছে। অ্যারিথমেটিক সিরিজের ক্ষেত্রে আমাদের তোমাদেরকে এখন যেটা দেখাবো আমি তোমাদেরকে, যোগোত্তর ধারা আমরা যখন করব, আমরা অঙ্ক যখন করব, যখন তোমাদের ধারার অঙ্কগুলো করব, যোগোত্তর ধারার অঙ্কগুলো যখন করব, তখন ধরো অনেক রকমের অঙ্ক আছে, তুমি অঙ্ক তো প্রত্যেকটার জন্য তুমি আলাদা আলাদা নিয়ম না, সবার জন্য একটা সাধারণ নিয়ম, সাধারণ সূত্র, যেটা আমি যে অঙ্কে অ্যাপ্লাই করব সেই অঙ্কটাই হবে। তাহলে সেটা কি, সেটা বের করতে হলে আমাকে কি লাগবে, জেনারেল ফর্ম, জেনারেল ফর্ম অফ অ্যারিথমেটিক সিরিজ। আমাদেরকে অ্যারিথমেটিক সিরিজ বা যোগোত্তর ধারার সাধারণ আকার থেকে আমরা এটা বের করার সাধারণ সূত্রটা বের করব। দেখো কারো যদি কোনো সমস্যা থাকে আমাকে কোশ্চেন করবা, আমি তোমাদেরকে আবার সেখানে অ্যান্সার দিয়ে দেবো, ঠিক আছে। এখানে আছে জেনারেল ফর্মুলা অফ অ্যারিথমেটিক সিরিজ ক্যান বি রিটেন অ্যাজ, এখানে ধরো এটা প্রথম পদ a ফার্স্ট প্লাস a প্লাস d প্লাস a প্লাস টুয়াইস d প্লাস ডট 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 প্লাস, এখানে আমি যেহেতু n তম পদ পর্যন্ত নিয়েছি তাই a প্লাস n মাইনাস 1 d প্লাস ডট ডট ডট। এর মানে কি, এর মানে হচ্ছে a যদি হয় 4, সাপোজ a যদি হয় 4 প্লাস, তাহলে কি ধরো ডিফারেন্স আমি নিলাম, এখানে কমন ডিফারেন্স নিলাম 2 করে, তাহলে যদি হয় তাহলে কি হবে 4 প্লাস 2 প্লাস 4 প্লাস 2 প্লাস 2 প্লাস ডট 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 আর দিলাম। দেখো তাহলে কি হলো 4 প্লাস 6 প্লাস 8 প্লাস ডট ডট এভাবে যাবে। তার মানে কি, তাহলে এটা কি বলে, সিকোয়েন্স অফ নাম্বারস ইন হুইচ ফর এভরি পেয়ার অফ consecutive terms the second number is obtained by adding a fixed number to the first point। এটাই যে তোমার অ্যাডিং করে যাবে, তো এখানে আছে প্রথমে যে পদ তার চেয়ে এটা কি 2 বেশি, তারপরটা কি হবে 2 প্লাস 2, তারপরটা কি হবে 2 প্লাস 2 প্লাস 2 এভাবে। আচ্ছা, তাহলে দেখো এখানে এটা হচ্ছে গিয়ে একটা एग्जांपल, আর এটা হচ্ছে আমাদের সাধারণ আকার। তো সাধারণ আকার থেকে আমরা তাহলে পাবো প্রথম যে এখানে কি আছে a, তাহলে আমাদের এখানে কি প্রথম পদ কি
এ। তাহলে আমাদের প্রথম পদ হচ্ছে ফার্স্ট হচ্ছে কি ফার্স্ট টার্ম, এখানে ফার্স্ট টার্ম সমান সমান এ। ঠিক আছে। আচ্ছা দেখো এখানে কমন ডিফারেন্স কত? কমন ডিফারেন্স মানে হচ্ছে কি ডি, কমন ডিফারেন্স মিনিং ডি। আচ্ছা এরপর কি আমাদের এন তম পদ, এন তম পদকে আমরা প্রকাশ করব ইউএন দ্বারা। এন তম পদ অর্থাৎ এখানে এন পর্যন্ত যদি দেয় আমাদের কোশ্চেনে, সেটা বের করার জন্য আমাদের এন তম পদের সংজ্ঞা কি? এন তম পদ হচ্ছে ইউএন। এটার এ প্লাস এন মাইনাস ওয়ান ডি, অর্থাৎ প্রথম পদ প্লাস এন মাইনাস ওয়ান ডিফারেন্স। এটা হচ্ছে আমাদের এন তম পদ বের করার। যদি আসে সমষ্টি, সমষ্টি মানে কি আমরা জানি এস দ্বারা প্রকাশ করি, মানে এস এন। যদি বলে এন তম পদের সমষ্টি, এন তম, এটা কিন্তু এন তম পদ, আর এটা হচ্ছে এন তম পদের সমষ্টি, তাহলে কি হবে এস এন। সেক্ষেত্রে আমরা লিখব এন বাই টু টুয়াইস এ প্লাস এন মাইনাস ওয়ান। এটা হচ্ছে সবার জন্য কমন সূত্র। আচ্ছা ঠিক আছে, যদি এখানে এস এন না হয়ে এস ইনফিনিটি হতো তাহলে আমরা কি লিখতাম? এস ইনফিনিটি সমান লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি, তারপর যা আছে তাই, সেই সূত্রটাই যা বের হবে সেটা আমরা লিখে দিব। এস ইনফিনিটি লিখে যেটা আমাদের মান বের হবে এস এন এর ক্ষেত্রে, সেটা আমরা লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি লিখে বসাই দেব। ঠিক আছে। আচ্ছা তাহলে এটা আমাদের কি গেল? যোগোত্তর ধারা সাধারণ আকার। আমরা কি সূত্রটা বুঝলাম? তাহলে আমরা যখন পদ বের করব, এন তম পদ বের করব, আমাদের ধারায় যে কয়টা থাকবে আমরা সে কয়টা এন তম বের করব, পদ বের করব, এবং প্রত্যেকটা এন পদ বের করার জন্য আমাদের কি করতে হবে? সূত্রটা বসাতে হবে। কোনটা? এ প্লাস এন মাইনাস ওয়ান ডি। যদি তিনটা পদ থাকে 3 বার আসবে, যদি 4টা থাকে 4 বার আসবে, যদি 2টা থাকে 2 বার আসবে। ঠিক আছে। আচ্ছা এখন দেখো জিওমেট্রিক সিরিজ, তাহলে কি আমাদের এখন আমরা দেখব গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা তোমরা বুঝতে পারছো, এটা তো ছিল যোগোত্তর ধারা, যোগ যোগ করে বের করে। আর এটা গুণোত্তর মানে কি? গুণের অন্তর যদি সমান হয়, অর্থাৎ দুটি পদের যদি প্রত্যেকটা পদ যদি দেখো তাহলে গুণোত্তর ধারাটা কিভাবে বের করতে হয় আমি যেমন তোমাদেরকে বলি। In geometric series, each successive term can be obtained by multiplying the previous term by the constant ratio. যেমন এখানে एग्जांपल দেওয়া আছে দেখো, 3 plus 6 plus 12 plus 24 plus dot 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 dot। দেখো সবগুলোর ভিতরে কিন্তু যোগ চিহ্ন আছে। ধারা, ধারা অবশ্যই যোগ চিহ্ন থাকবে। এখন ব্যাপার হচ্ছে কি পদের ভিতর সম্পর্কটা কি? পদের ভিতর সম্পর্কটা এখন হচ্ছে গুণের সম্পর্ক। গুণের সম্পর্ক সেজন্য একে বলা হবে কি? গুণোত্তর ধারা। দেখো এখানে আছে কি 3 আর এটা আছে 6, 6 এর পূর্ববর্তী পদ, তাহলে এখানে কি 3 দিয়ে গুণে 6, 6 দিয়ে গুণে 12, 12 দিয়ে গুণে 24, 24 দিয়ে গুণে কত সেটা হবে। ঠিক আছে। অর্থাৎ এখানে যদি হয় 6/3 সমান হচ্ছে 12/6 সমান হচ্ছে 24/6 সমান কত আসে বলো? প্রত্যেকটা ক্ষেত্রে কত আসে ডিফারেন্স? 2। ঠিক আছে। এটা হচ্ছে দেখো 3 দিয়ে গুণে 6, 6 দিয়ে গুণে 12, সরি 12 দিয়ে গুণে 24, অর্থাৎ এই পদ থেকে এই পদ, এই পদ, এই পদ, এই পদ, এই পদ, তাহলে প্রত্যেকটার কমন ডিফারেন্স কি আসে? 2। আচ্ছা তাহলে কি গুণোত্তর ধারা কি এরকম প্রত্যেকটা মান হবে। যেমন ধরো এখানে যদি আরো বসে দেন 2, তাহলে কি হতো? ধরো 2 এর সাথে 3 হয় ডিফারেন্স, তাহলে কি হবে? 3 দিয়ে গুণে 6, 6, তারপর কি 3 6 18, 18 3 দিয়ে গুণ করলে যা হয় এভাবে আসবে। ঠিক আছে। এখন আমরা কি করব? তাহলে আমরা কি শিখলাম? প্রগমন শিখলাম, প্রগমন থেকে ধারা শিখলাম, ধারা থেকে কি শিখলাম? যোগোত্তর ধারা শিখলাম, তারপর কি শিখলাম? গুণোত্তর ধারা শিখলাম। এখন আমাদের কাজ কি? অঙ্ক করা। তাহলে আমাদের
যোগোত্তর ধারারও অনেক নিয়ম আছে, অনেকগুলো মেথড আছে। আমি একটা একটা করে তোমাদেরকে শেষ করব। এখন প্রথমে আমি তোমাদেরকে করাবো, আচ্ছা, গুণোত্তর ধারার সাধারণ আকার আছে। দেখো, জেনারেল ফর্ম অফ জিওমেট্রিক সিরিজ, গুণোত্তর ধারার সাধারণ আকার। এখানে আমরা দেখি যে প্রথম পদটি এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব প্লাস এ আর 4 প্লাস ডট 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 এন তম পদ কি হবে এ আর এন মাইনাস 1। তাহলে এখানে প্রথম পদ কি সমান হচ্ছে এ, এখানে কমন ডিফারেন্স কি আর, আর না, এখানে আমি যে एग्जांपलটা দেখালাম এখানে কি 3, তাহলে কি হবে 3 * 2 প্লাস 3 * 2 স্কয়ার 3 * 2 কিউব, ঠিক আছে। তার মানে এখানে কমন ডিফারেন্স কত ডি সমান হচ্ছে কমন ডিফারেন্স এখানে হচ্ছে আর, আর এখানে তোমার n তম পদ কি হবে, n তম পদ হবে a r n মাইনাস 1। এটা গুণোত্তর ধারা, গুণোত্তর ধারা অঙ্ক যখন আমরা করব তখন এই সূত্র ব্যবহার করব। আচ্ছা, তাহলে এখন আমরা যোগোত্তর ধারার অঙ্কে চলে যাই। খুব সহজ অঙ্ক, তোমরা এমনিতেই ক্লাসটা অনেক ভালো পারো এবং এগুলো আমি তো তোমাদেরকে জানি, আমি একটা দুইটা তিনটা আমি তিনটে নিয়মের অঙ্ক নিয়েছি। একটু এটা তো তোমরা খুব সহজ বুঝবা, তারপর যেটা একটু মানে তোমাদেরকে ডিফারেন্সটা বুঝতে হবে, কিভাবে ডিফারেন্সটা বানাতে হবে সেটা, তারপর যদি স্কোয়ার থাকে তাহলে কিভাবে করবে এভাবে। তারপর আমি তোমাদেরকে কিছু বাড়ির কাজ করে দিব, বাড়ির কাজ দিব, তোমরা সেটা বইয়ের যত অঙ্ক আছে এর সাথে মিলে সব করে ফেলবা। এখন তো সময় আছে অনেক, কলেজ যেতে হয় না, সময় অনেক। আচ্ছা, তাহলে প্রথমে আমরা কোন অঙ্কটা করবো, এটা এটা আমরা একটু করি। হ্যাঁ, আগে করার আগে দেখো, এখানে দেখো 1 ধারাটা কিন্তু এভাবে হবে, এখানে 1 2 3, ঠিক আছে, প্লাস ডট ডট n 2 3 4 3 4 5 4 5 6। তাহলে এখানে কয়টা আছে বলো তো, 4টা। তাহলে আমাদের যে যখন n তম পদ আমরা বের করব তখন আমাদের কি 4 বার 4টা পদ বের করতে হবে, ঠিক আছে। আর দেখো 1 নম্বর, এখানে আমরা তাহলে কি করব n তম পদ un, তাহলে এখানে n তম পদ un, বলো বলো কি করব আমরা ফার্স্টে কি করব, এটার জন্য না 1 2 3, এটার জন্য আমরা কি লিখব বলো, তো সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখানে প্রথম পদ কোনটা 1, দেখো 1 প্রথম পদ কোনটা 1 2 3 কোনটা 1 প্লাস n মাইনাস 1, n এর মান তো আমরা জানি না, ঠিক না। আচ্ছা, আর d এখানে ডিফারেন্স কত 1 2 3, ডিফারেন্স কত 1, তাহলে কত হবে 1। এটা গেল একটা পদের জন্য। এবার দেখো সেকেন্ড, এখানে কি 2 3 4, তাহলে এখানে প্রথম পদ কোনটা 2 প্লাস n মাইনাস 1, ডিফারেন্স কত 1। এরপর দেখো 3 4 5, সেটার জন্য কি প্রথম পদ কোনটা হবে 3 প্লাস n মাইনাস 1, আর ডিফারেন্স কত 1। এরপর আছে কি 4 5 6, সেক্ষেত্রে আমার প্রথম পদ কি 4 প্লাস n মাইনাস 1, ডিফারেন্স কত 1, ঠিক আছে, বুঝলা সবাই। এখন দেখো কত হয়, তাহলে এখানে n আর মাইনাস 1 আর প্লাস 1 কি কাটাকাটি, তাহলে থাকে কি n। এরপর এখানে দেখো n আর এখানে মাইনাস 1, এখানে প্লাস 2, তার মানে কি থাকে n প্লাস 1, ঠিক আছে। এরপর দেখো এখানে n আর এটা কত মাইনাস 1 প্লাস 3, তার মানে কত n প্লাস, এরপর n প্লাস কত 3। দেখো আমরা যে ধারার যোগফল অঙ্কটা করেছিলাম এর ডিফারেন্স কত করেছিল 1 1 ডিফারেন্স। আচ্ছা, আমার এখানে ডিফারেন্স কি ঠিক আছে, n এর পরে কি হয়, n এর পরের সংখ্যাটা কি হয় n প্লাস 1, তার মানে 1 ডিফারেন্স। এরপর কি n প্লাস 2, তার মানে 1 ডিফারেন্স, n প্লাস 3, তার মানে আমার ডিফারেন্স ঠিক আছে। তাহলে আমাকে আর কিছু করতে হচ্ছে না, আমি ইউএনটা পেয়ে গেলাম। তাহলে ইউএন এর মান কত n, n প্লাস 1, n প্লাস 2, n প্লাস
থ্রি। আচ্ছা শোনো, এখন আমাকে বের করতে হবে ভিএন। ভিএনটা কেন লাগবে আমার? আমরা যখন n তম পদের সমষ্টি বের করব Sn, এখানে Sn এর সূত্র হচ্ছে Vn মাইনাস V0, ঠিক আছে? Vn মাইনাস V0, সেজন্য আমার এই ইউএন থেকে এখন বের করতে হবে কি ভিএন। আমার ধারার যোগফল করতে হলে আমার ইউএন থেকে ভিএন বের করতে হবে। ভিএনটা ইউএন এর সাথে রিলেটেড। ভিএন বের করতে হলে আমার ইউএন লাগবে। ইউএন এর মানের উপর নির্ভর করে আমি ভিএন বের করব এবং ভিএন বের করে আমি তারপর এসএন বের করব, ঠিক আছে? তাহলে দেখো এখানে ভিএন, যখন আমরা এরকম ধারার যোগফল করব সমান্তর প্রবাহ, তখন আমরা ভিএনটা বের করলে আমাদের নিয়মটা হবে কিরকম দেখো। এখানে নিয়মটা হবে, এখানে কয়টা পদ আছে? একটা, দুটা, তিনটা, চারটা। এই ক্ষেত্রে আমি যখন ভিএন বের করব আমার একটা পদ বেড়ে যাবে। তাহলে কি হবে? n n প্লাস 1 n প্লাস 2 n প্লাস 3, এর পরবর্তী পদ কোনটা? n প্লাস 4 ডিভাইডেড বাই কি হবে? ডিভাইডেড বাই হচ্ছে ইউএন এ পদ কয়টা ছিল? চারটা, একটা, দুটা, তিনটা, চারটা, সেই 4 প্লাস 1, এটা হচ্ছে সূত্রের 1 প্লাস 1 ইনটু হচ্ছে কি ডিফারেন্স। এখানে ডিফারেন্স কত? 1, এখানে ডিফারেন্স হচ্ছে কত? 1, বুঝলাম? তাহলে ভিএনটা আমি কিভাবে বের করতে হবে? এখানে এই ক্ষেত্রে এই ধরনের অঙ্ক যখন থাকবে, এরকম এক সারিতে যখন এই ধরনের অঙ্ক থাকবে, তখন আমাদের ভিএনটা বের করতে হলে কি করতে হবে? যে ইউএন এর ক্ষেত্রে যে কয়টা পদ বের হবে, ভিএন এর ক্ষেত্রে তার চেয়ে একটা পদ বেশি হবে এবং সেটা কি ওই ডিফারেন্স অনুযায়ী, অর্থাৎ যেই পদে যেরকম পূর্ববর্তী পদটা যেভাবে ছিল আমার সেভাবেই 5 নম্বর পদটা, এখানে 5 নম্বর পদটা ঠিক সেভাবেই আসবে। তাহলে এখানে n+3 পর আসে n+4, কিন্তু নিচে হবে ইউএন এর যে কয়টা পদ ছিল সে কয়টা +1 ইনটু ডিফারেন্স, ঠিক আছে? সমান কত আসে দেখো, n ইনটু n+1 n+2 n+3 n+4 ডিভাইডেড বাই কি 5, ডিভাইডেড বাই হচ্ছে 5। তাহলে আমি কি ইউএন পেলাম, ভিএন পেলাম। এখন আমার কি লাগবে? আমার লাগবে V0। V0টা কিভাবে করতে হয়? n এর মান শুধু 0 বসাবো। তাহলে n সমান 0 বসিয়ে আমরা যেটা পাই সেটা হচ্ছে V0। এখানে একটা জিনিস দেখবা, তোমরা খেয়াল করবা, যখন ভিএন এর মানের সাথে কোনো n থাকে, n যদি না থাকতো, n+1 n+2 এভাবে থাকতো, তাহলে একটা মান বের হতো। কিন্তু যখন এখানে n আছে তার মানে সব 0 হয়ে যাবে। 0 দিয়ে সব গুণ করবো, সব 0। ভিএন এর মান কত? 0। তাহলে এখানে Sn সমান কত? Vn মাইনাস V0, তার মানে ভিএন এর মান। ডিভাইডেড বাই, এটা হচ্ছে তোমার অ্যানসার। তুমি যদি এভাবে রাখো তাও হবে, তুমি যদি এটা আর গুণ কিছু করতে হবে না, এখানেই শেষ, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা নেক্সট অঙ্কে যাই। দেখো নেক্সট অঙ্ক 2 নম্বর অঙ্ক দেখো, 1 4 7 2 5 8 3 6 9। দেখো এটা আমি দেখবো না, আমি দেখবো আমার ধারা 1 2 3 4 5 6 7 8 9। কি প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স কত করে আছে? 1। তাহলে আমরা এখন এটার জন্য প্রথমে n তম পদ বের করব। সবাই করতেছো অঙ্ক? সবাই সাথে সাথে করো। আচ্ছা, এরপর দেখো এখানে দেখো প্রথম পদ কি 1 1 প্লাস n-1 আর ডিফারেন্স কত 1। দ্বিতীয়টার ক্ষেত্রে কি 4 4 প্লাস n-1 ডিফারেন্স 1। তৃতীয়টার ক্ষেত্রে 7 প্লাস n-1, ঠিক আছে? তাহলে কত আসে দেখো n -1 প্লাস 1 কাটা। এরপর কি আসে n প্লাস, এরপর কি আসে n প্লাস 6।
দেখো আমাদের যে ধারাটা করলাম এখানে ডিফারেন্স কত করে আছে 1, আর এখানে ডিফারেন্স কত হলো n। n এর পরের পরটা কি n প্লাস 1, তারপর n প্লাস 2, তারপর n প্লাস 3, 3 ডিফারেন্স। এখানে n প্লাস 6, n প্লাস 4, n প্লাস 5, n প্লাস 6, ঠিক না? তাহলে আমাকে কি করতে হবে, n এর পরের পরটা কি n প্লাস 1, তাহলে আমাকে n প্লাস 1 বানাতে হবে। আমাকে কি করতে হবে n প্লাস 1 বানাতে হবে। সেটা আমি কি করবো দেখো, n এখানে কি আছে n প্লাস 3, তাহলে n প্লাস 3 হলে n প্লাস 1 প্লাস 2, ঠিক আছে? n প্লাস 1 প্লাস 2, n প্লাস 6। এটা আমি এখন ধরবো না, এটা আমি পরে ধরবো। আচ্ছা দেখো, এখন দেখো আমি তোমাদেরকে বোঝানোর জন্য, যেহেতু তোমরা প্রথমেই করতেছো তাই আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সুন্দর করে বুঝাবো। এরপর আমি বুঝাবো না, এরপর একসাথে করে যাবো। দেখো n সেকেন্ড ব্র্যাকেট, দেখো n প্লাস 1 প্লাস 2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, n প্লাস 6, ঠিক আছে? এখন দেখো তাহলে আমি কি হবে, আমি প্রথমে গুণ করবো। গুণ করবো কার সাথে, দেখো এখানে একটা পদ যোগ এখানে একটা পদ না, প্রথমে কি এটার সাথে এটা গুণ, এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটা গুণ, বুঝছো সবাই? তাহলে প্রথমে কি হবে বলো, n ইনটু n প্লাস 1, আর কি এখানে আছে n প্লাস 6 প্লাস, এরপর কি এ প্লাস 2, তাহলে কি হবে এখানে 2, তারপর n প্লাস 6। সবাই কি বুঝলাম? ঠিক আছে, তা দেখো এখানে আমি কি করলাম, n প্লাস 1 বানানোর জন্য এটা n প্লাস 1 প্লাস 2 করলাম। মানে n প্লাস 1 যে তোমার লাগবে সেটাকে আলাদা করে ফেললাম, প্লাস 2 রাখলাম। তাহলে এটার সাথে যখন এটা গুণ করলাম n প্লাস 1 n প্লাস 6, আর এখানে 2 n প্লাস 6। আচ্ছা এখন তোমার হয়নি, হয়েছে না? হয়নি। তাহলে আমার এখন কি করতে হবে, এখন আমার লাগবে কি n প্লাস 1, এরপর কি লাগবে আমার n প্লাস 2। দেখো n প্লাস 1, এখানে কি হবে n প্লাস 2 প্লাস 4 প্লাস 2n, এখানে আমার কি লাগবে বলো, n এর পরের পরটি এখানে আমার লাগবে কি n প্লাস 1। তাহলে আমি এটা কি করবো, n প্লাস 1 প্লাস 5, বুঝছো? এখানে আমি ভাঙলাম n প্লাস 2 প্লাস 4, কারণ আমার n প্লাস 2 লাগবে, আর এখানে আমার লাগবে n প্লাস 1, তাই আমি কি ভাঙলাম n প্লাস 1 প্লাস 5। উপরে কি আসবে দেখো, এখন আমি কি করব, এটা আর সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, দিতে হবে না, বুঝো? তাহলে দেখো এখানে n প্লাস 1 n প্লাস 2, n প্লাস 2 এর সাথে গুণ হলো n প্লাস 1 n প্লাস 2, ঠিক আছে? এরপর কি প্লাস 4 প্লাস 4 4 n প্লাস 1 4 n প্লাস 1, ঠিক আছে? এরপর কি এখানে 2n, এখানে n প্লাস 1, তাহলে কি হবে প্লাস 2n n প্লাস 1, এটা চলে গেল। এরপর কি 5 5 দ্বিগুণে 10 10n, কি ঝামেলা হয়েছে না? বুঝছো? আবার দেখো আমার n প্লাস 1, এর পরের পদটা কি লাগবে আমার n প্লাস 2। তাহলে আমি n প্লাস 6 আছে, কি করলাম n প্লাস 2 প্লাস 4, 4 প্লাস 2 কি 6, এটা করলাম। আর এখানে 2n, n এর পর আমার কি লাগবে n প্লাস 1 লাগবে, তাহলে আমি এখানে আছে 6, কি করলাম n প্লাস 1 প্লাস 5। এরপর কি এইভাবে যখন আমি এখানে যেমন দেখিয়েছি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে, এখানেও সেটা আমি করলাম না, কিন্তু তোমরা বোঝো। তাহলে কি n প্লাস 2 প্লাস 4, n প্লাস 2 একটা আলাদা, 4 একটা আলাদা। তাহলে যদি হয় এটার সাথে গুণ করলে কি হয় n, তারপর n প্লাস 1, তারপর n প্লাস 2, n প্লাস 1 n প্লাস 2। এখানে কি থাকলো 4, 4 এর সাথে আবার এটা গুণ হবে, তাহলে কি 4n প্লাস 1, শেষ। এদিকে আসো, এদিকে আসো, তখন কি হবে n প্লাস 1, 2n প্লাস 1, এখানে কি থেকে গেল 5, 5 ইন্টু 2 কত 5 দ্বিগুণে 10 10n, ঠিক আছে? তাহলে কত আসলো আমার n প্লাস 1
n প্লাস 2 প্লাস এখানে 4n n প্লাস 1 আর 2n n প্লাস 1 আমরা দুটো যোগ করে ফেলবো। যোগ করলে কি আসবে 6n n প্লাস 1 প্লাস হচ্ছে 10n। শেষ, আমার ইউএন বের করা শেষ। এখন আমি কি বের করব? ইউএন আমি বের করে ফেললাম, ডিফারেন্স সব ঠিক আছে না? ডিফারেন্স এখন কোনো ঝামেলা আছে? আমি এটা সুন্দর করে আমি করে ফেললাম। এখন আমি কি করব? ভিএন। দেখো তাহলে ভিএন কি হবে? ভিএন এর ক্ষেত্রে এখানে কয়টা হবে বল? এটার জন্য একটা, এটার জন্য একটা, এটার জন্য একটা। এটার জন্য ফার্স্টে আমরা করি n n প্লাস 1 n প্লাস 2 এর পরবর্তী পদ কি n প্লাস 3 n প্লাস 3 ডিভাইডেড বাই কি এখানে কয়টা পদ আছে? একটা, দুইটা, তিনটা। তাহলে কি হবে 3 প্লাস 1 ইনটু ডিফারেন্স কত 1। ঠিক আছে, এটা গেল এটার জন্য। এরপর আসো 6 n n প্লাস 1 তারপর কি হবে n প্লাস 2 ডিভাইডেড বাই কয়টা পদ এখানে? একটা, দুইটা। তাহলে হবে কি 2 প্লাস 1 প্লাস 10 এখানে কি n পরবর্তী পদ কি n প্লাস 1 ডিভাইডেড বাই কি হবে বলো তো? এখানে আছে কয়টা? একটা। 1 প্লাস 1 ইনটু 1 তার মানে হচ্ছে 1 প্লাস 1 কত বের হয় দেখো n ইনটু n প্লাস 1 n প্লাস 2 n প্লাস 3 ডিভাইডেড বাই 4 প্লাস 3 3 মানে কত? কাটাকাটি যায় না? 2 তাহলে থাকে কত? 2 n n প্লাস 1 n প্লাস 2 আর এখানে কত থাকে? 2 মানে 5 প্লাস 5n n প্লাস 1। তাহলে আমরা কি বের করলাম? আমি ভিএন বের করলাম। আচ্ছা তাহলে ভি নট কত হবে? ভি নট n সমান 0 বসালাম। এখানে n আছে না? আলাদাভাবে যদি গুণাকারে শুধু n থাকে তাহলে সব মান কি হয়ে যায়? 0 হয়ে যায়। n সমান যদি 0 বসাই তাহলে কত হয়ে যায় দেখো? ভি নট সমান হচ্ছে কি এখানে n আছে, এখানে n আছে, এখানে n আছে, সব কি হয়ে যাবে? 0। তাহলে Sn সমান কত? Sn সমান হচ্ছে Vn মাইনাস ভি নট। তাহলে Vn এর মানটা তোমরা বসিয়ে দিবে। ঠিক আছে, তাহলে আমার কত আসবে? এটা n n প্লাস 1 ঠিক আছে। তাহলে আমরা s n বের করলাম। যদি আসতো s ইনফিনিটি তাহলে কি করতাম? এখানে s ইনফিনিটি দিতা, s n এর জায়গায় কি দিতা? ইনফিনিটি সমান দিতা কি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, তারপর এই মানটা সম্পূর্ণ বসিয়ে দিবা vn এর মানটা। এখানে লিখতে হবে এরকম যে vn মাইনাস v নট, কিন্তু v নট তো 0, সুতরাং vn এর মানটা হবে 0। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা আমাদের শেষ হলো। তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমি মানে ডিফারেন্সটা ঠিক করলাম? যেখানে যেরকম দরকার, n প্লাস 1 দরকার আমি n প্লাস 1 বানালাম, n প্লাস 2 দরকার n প্লাস 2 বানালাম, n প্লাস 3 দরকার হলে আমি n প্লাস 3 বানাতাম। ঠিক আছে, এরপর আমরা যাই নেক্সট অঙ্ক। দেখো আজকে আমরা দ্বিতীয় মেথডে যেতে পারবো না, আমাদের ফার্স্ট মেথডেই মনে হয় ক্লাসের টাইম শেষ হয়ে যাবে। আচ্ছা দেখো এখানে 2 4 6 স্কয়ার প্লাস 4 6 8 স্কয়ার প্লাস 6 8 10 স্কয়ার প্লাস ডট 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 n। তাহলে এখানে n তম পদ কি হবে আমার? n সমান প্রথম পদ কি এখানে 2। তাহলে দেখো 2 প্লাস n মাইনাস 1, এটা শেষ হবে না, 2 প্লাস n মাইনাস 1 আর ডিফারেন্স কত দেখো
পদ কি 4 4 প্লাস n মাইনাস 1 ডিফারেন্স কত 2 এরপর আসে 6 6 প্লাস n মাইনাস 1 ডিফারেন্স কত 2 কিন্তু এখানে আমার উপর স্কয়ার আসবে স্কয়ার ঠিক আছে এটা যখন এই নিয়মের অঙ্ক আসবে তখন আমরা এভাবে করব এটার জন্য কি হবে বলো 2n এখানে টুয়াইস n কিন্তু এইজন্য এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করেছি সব n আসছে কিন্তু এখানে দেখো যেহেতু ডিফারেন্স বেশি হলে ডিফারেন্স অনেক বেশি হলে 2 3 4 5 হলে তখন n এর ক্ষেত্রেও সেটা চলে আসে 2n ট্রাইস n 4n এভাবে চলে আসে ঠিক আছে তাহলে টুয়াইস n মাইনাস কি এখানে -2 + 2 তাহলে কি এটা 0 আর থাকবে শুধু টুয়াইস আচ্ছা এরপর কি টুয়াইস n কি +2 এখানে আসবে কি দেখো টুয়াইস n প্লাস এখানে -2 + 6 তার মানে হচ্ছে +4 ঠিক আছে তাহলে আমাদের কত আসে দেখো এখানে আসলো 2n + 2 n + 4 4 তো 6 8 ডিফারেন্স 2 -2 প্লাস 6 ঠিক আছে আচ্ছা তাহলে এখানে কত আসে প্রত্যেকের ক্ষেত্রে যদি আমি 2 করে কমন নিই তাহলে কত আসে 2 দিয়ে বলে 4 4 তে গুণে 8 8 দিয়ে গুণে 16 এখানে থাকে কত n + 1 এখানে থাকে কত n + 2 এখানে থাকে কত n + 2 এখন দেখো ডিফারেন্স দেখো n ঠিক আছে n + 1 ঠিক আছে n + 2 ঠিক আছে এরপর কত আসলো n + 2 কিন্তু আমার লাগবে কি এখন লাগবে n + 3 এখন কি করতে হবে n + 3 বানাতে হবে এটা কিভাবে করব ঠিক আছে তোমরা কি দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে নিচে এটা মুছে আমি ঘুরে লিখি শেষ হবে না শেষ হবে না আচ্ছা এরপর দেখো তাহলে কত আসবে ইউএন কত আসবে ইউএনটা বের করে দিলে তোমরা বিএন বের করতে পারবে তাহলে আমি শেষ করে দেব এখানে এখানে কত আছে n + 3 ঠিক আছে মনে আছে এটা এটা যদি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দেই তাহলে এখানে এটা ফার্স্ট ব্র্যাকেট এটা -1 এটা কত আসলো n + 3 তারপর কি এটা মাইনাস 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 হলে কি হবে 16n n + 1 n + 2 এখানে শেষ ঠিক আছে তাহলে আমি ইউএন বের করে ফেললাম তারপর আমি কি করব বিএন বের করব বিএন কিভাবে বের করতে পারবে বিএনটা তোমরা এখন আমার মনে হয় সবাই পারবে কিভাবে বিএনটা বের করতে হয় ঠিক না বিএনটা কিভাবে বের করতে হয় এখানে 1 2 3 4 তাহলে কি করতে হবে বিএন বের করতে হলে 4টা পদ এখানে 5টা পদ করবা ডিভাইডেড বাই কি করবা 4 + 1 * 1 আর এখানে আছে 1 2 3টা পদ এটার ক্ষেত্রে হবে কি n + 3 8টা পদ বাড়াবা আর নিচে হবে কি 3 + 1 * 1 ঠিক আছে তাহলে আমরা প্রথম মেথডের কিছু অঙ্ক করলাম আর তোমরা হোমওয়ার্ক করবে এটা তোমাদের বইই আছে এই অঙ্ক দুটো ঝটপট এখন এই যে দেখলা দেখার পর এখনই বই বের করবা বই বের করে সবাই নিজে এই অঙ্কগুলো করে ফেলবা আমি জানি তোমরা সবাই পারবে ঠিক আছে এরপর ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সবাইকে ধন্যবাদ ঠিক আছে কেউ কিছু না বুঝলে আমাকে কোশ্চেন করবা আমি তোমাদের এখানে এবার লিখে অ্যান্সার দিয়ে দেবো ঠিক আছে সবাই ভালো থেকো আল্লাহ